বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন কাশিডি। আজ অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে আমরা বাঁকুড়ার থেকে আসিছি। আমি আর পরিমল ভাই পাহাড়ে পর্বতে প্রচার তুঙ্গে গাড়ি এখন আমাদের পাহাড়ের অভিমুখে রওনা দিয়েছে। তো কি আছে রাস্তা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আর কিছুক্ষণ এইটা কি কাশিডি, আমরা কাশিডি পেয়ে এলাম নাকি? আর এরপর কোন গায়ে ঢুকবো? কাড়াডুবা। হ্যাঁ, কাড়াডুবা। 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 বাহ, আমাদের দিকে আছে ঘোড়াডুবা, এখানে আছে কাড়াডুবা। ও বাবা রে, মাছ চাষ যে। হ্যাঁ, পুরো লাঠি মাছ যে রন্ধ করার জন্য নাকি এত মাছ? তো আমার যে বৃহস্পতি ভাই, হ্যাঁ, সাক্ষাৎকারের অপেক্ষায় দীর্ঘ প্রতীক্ষা করেছিল, সেই বৃহস্পতি ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমরা এই যে প্রচার গাড়ি আমাদের চলছে, হ্যাঁ, মানুষ ব্যক্তিগত উদ্যোগে নিজ খরচে ঝান্ডাটা একটু এখন বিপরীতমুখী হয়েছে, এই কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে। ড্রাইভার থেকে আড়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যুধিষ্ঠিদা আমাদের এখন আছেন রাজ্য সভাপতি। হ্যাঁ, যুধিষ্ঠিদা, আমরা প্রচার নাভিকে লাগবো অজিত বাবুর নেতৃত্বে। আমরা কেন্দ্রীয় সহসভাপতি সঞ্জয় দা, আমরা রাজ্য যুব সভাপতি পরিমল দা, আমরা ড্রাইভার সাহেব, আপনাকে ले যাই সাহেব জমজমাট বাজ বাজনা সহকারে। আমরা মুড়ে কাঁধে গামছা লেগে ঝান্ডা বইকে পাহাড় পর্বত গ্রহত, পাহাড়ের পর পাহাড়, নদীর পর নদী, নালার পর নালা চলে জায়গা আমরা প্রচার অভিযান। পেছুই আমরা মূলকুটি মূলমান্দা, পেছুই এক গাড়ি। আজ দেখা যায় পাহাড় মানে পাহাড়ি সংগ্রাম, পাহাড়কে সমতল করে আমরা প্রচার করছি। তো আমাদের রাজ্য যুব সভাপতির মুখ থেকে শুনুন, এই যে এলাকায় প্রচারে এসে কিরকম উপলব্ধি হচ্ছে। উপলব্ধি মানে কি বলবো, আমরা আসার আগেই তো অজিত বাবু আরম্ভ করেছে প্রচার। 4-5টা গাঁ প্রচার করেছে, বক্তব্য রেখেছে, যেখানে যাচ্ছে শরবত খাচ্ছে। আর কেউ তো এখন খাতি আমি কাউকেই দেখিনি এখনো। তো আমরা অজিত বাবুর সঙ্গে 2টা গাঁ ঘুরলি, আমার তো বড় বড় গাঁ পা দুখাতে আরম্ভ করে গেছে, হাঁটু ব্যথা। তো ওইটাই আমরা ভাবছি, অজিত বাবু ওই 73 বছর বয়সে, তার সঙ্গে তার পুরা টিম আছে। তো অজিত বাবু এরা নাহলে আজকে এই অঞ্চল করছে। তো অজিত বাবু এইরকম এত গা হাঁটিছে, সারাদিন প্রোগ্রাম করবে আর কাল বাইরে হবে, সেটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। তো এত জোশ নিয়ে এই বয়সে অজিত বাবু আজকে জাতির মান সম্মান স্বাভিমান বাঁচাতে লাগিয়ে পড়েছে। অনুরোধ করব যারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন, সকলকে দেখছেন যারা, আপনারা কাজে লাগিয়ে পড়ুন। সকলকে যাতে একযোগে, এখনো সময় আমাদের 1 মাস হাতে আছে, এই সময়টা আমরা কাজে লাগাই। সবাই প্রত্যেক গায়ে গায়ে আমরা ঢুকে মানুষের কাছে আহ্বান করি। আর আমরা এটা নিশ্চিত, আমি তো পুরাপুরি নিশ্চিত, কোন কর্মী আন্দোলন আজ পর্যন্ত ফেলিওর হয় নাই। তো এটাও একটা আমাদের আন্দোলন, মানে এটা একটা মানে বহুত বড় ভারতবর্ষের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করতে চলেছি আমরা কর্মীরা। এবং পুরুলিয়া সিট অজিতবাবু জিততে চলেছে। তো যেটুকু খামতি আছে বা রয়ে যাওয়া মনে হচ্ছে, আপনারা নিজের মতো করে প্রচারে লাগিয়ে পড়ুন। এটাই আমি অনুরোধ করব সবাইকে। গর জোহার, নমস্কার। হ্যাঁ, বিশেষত্ব হচ্ছে এইটাই যে আমরা সত্যি সত্যি মাঠ ভাতের এনার্জি নিয়ে নামিয়েছি। অন্যদিন আমাদের গাড়ি কলা, আপেল, বিস্কুট এটা সেটা থাকে। আজকে দুঃখের বিষয় গাড়ি কিছু নাই, কিন্তু ভোগ আমাদের লাগে নাই। তো আমাদের ড্রাইভারটা এই খিদা সম্পর্কে একটু বলুক, মাঠ ভাত খাওয়ার দমটা কেমন আছে? জয় গো রাম। প্রথমে বলছি, মাঠ ভাতে সেই বিরাট দম, সে আগে থেকে মাঠ ভাত খাওয়া বাস, এখনো সেই মাঠ ভাতেই খাই। তো আগামী দিনেও খাবো। আমিও এই অজিত বাবুর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে এসছি প্রচার করতে। আমি উনার জয় চাই এবং জয় আশায় অপেক্ষায় আছি। আমাদের হিতমিতান গোষ্ঠীর অন্যতম সদস্য বটেন। আমাদের মানে শুধু গাইডার নয়, আমাদের এখন পথ দেখায়ও এবং নিখুঁতভাবে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো এই যে পাহাড় পরিবেশ, আপনারা যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এগুলা
মানে ঠিক কি বলবো, দোলমার যে রেঞ্জ, সেই দোলমা রেঞ্জের অংশ। আপনার দিকে যেমন ঘোড়া ডুবা, আমাদের দিকে কাড়া ডুবা। এটা হচ্ছে কাড়া ডুবা, মানে এখানে ডুবিয়ে গেছে, মানে শোলে তো বহালটা সত্যি সত্যি ডুবার মতোই বটে। পাহাড়ের কোলে তো একটুকু ছিটকে জল পড়লে এই বহাল গুলো মনে হয় দঁকিয়ে যায়, এবং সেই কারণে কাড়া হয়তো ডুবে যাইত। হ্যাঁ, হাল মাইতে মাইতে, এই জন্যই মনে হয় কাড়া ডুবা নাম। তো আমার যাই হোক নামকরণটা নিয়ে অতটা মানে এই এলাকার ব্যাপার তো অনেক দূর, নলেজ নাই, তাও আমি একটু আন্দাজ করছি। কারণ এই যে গরুগুলা চড়ছে, এখানে কিন্তু কোনো ঘাসপাত থাকার কথা নয়, কিন্তু পাহাড়ের পাদদেশে বলে আরামসে কিন্তু গরুগুলা ঘাস পাচ্ছে। হ্যাঁ, তো এই যে আমরা কালাডুবা, এটাই তো কালাডুবা গাঁ, এটাই কাড়া ডুবা। এই যে কালাডুবা গাঁয়ে আমাদের চলছে। আর সামনে আমাদের গোপালদা যে হিসাবে বক্তব্য রাখছে, হ্যাঁ, মানে আমরাও দীর্ঘদিন ধরে বক্তব্য রেখেছি, কিন্তু আমরাই লজ্জা পাচ্ছি যে দাদার কাছে আমরা নগণ্য, আর আমরা এখানে অতিথি বক্তা হিসাবে আসছি। সত্যি সত্যি ভালো লাগছে। পুরুলিয়া শোষণ বঞ্চনার বিরুদ্ধে শুনুন আমাদের গোপালদার বক্তব্য। একমাত্র প্রতিবাদী নেতা কারেন্ট তার আছে, কারেন্ট তার ইয়ে করো, কারেন্ট তার বলুন, ইয়ে কর নাম দিল্লি কর পার্লামেন্টে পাঠাবা। কাঠি দিয়ে তুলতে হবে। কাঠি দিয়ে তুলাতুলি করে পার করুক, নাহলে গাড়ি পার করানোর দরকার নাই, যেহেতু কারেন্ট তার আছে। হ্যাঁ, কাঠি দিয়ে বলো। 25 মে কুর্মী শহীদ বিধান সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়ীকের বাহার। মনে রাখবে, জঙ্গল মহলের একমাত্র প্রতিবাদী নেতা, পুরুলিয়া শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে একমাত্র প্রতিবাদী মুখ, কুর্মীর আকর কুর্মী জাতিসত্তা রক্ষা খাতিরে লড়াই করে একমাত্র নেতা অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়ীকের বাহার। কুর্মী সহ হিত বিধানে জাতিসত্তা রক্ষা খাতিরে লড়াই করে কুর্মীগণ ভাষা লাঠি দিয়ে তুললো के बचाव खातिर लड़ाई करोया प्रतिवादी नेता अजित प्रसाद माहातो এই যুধিষ্ঠির দে, চাপে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হাঁটতে মানে আমাদের একটু পা দুখাদুকি কেস হয়ে যাচ্ছে, কিন্তু অজিত বাবু দিনের পর দিন এইভাবে যে হাঁটে প্রচার করছেন, তার জন্য সত্যি সত্যি জাতীয় টান। হ্যাঁ, এবং আমাদের জঙ্গলমহলের বঞ্চনার প্রতিবাদেই হয়তো উনাকে এইভাবে এনার্জি যোগাচ্ছে, নাইলে 73 বছরের যেখানে লাঠি ধরার কথা, সেখানে গ্রামের পর গ্রাম উনি যেভাবে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছাই দিচ্ছেন। বৃহস্পতি এই যে আমাদের বৃহস্পতি ভাই, যে আমাদের আশার অপেক্ষায় দীর্ঘ অপেক্ষা করেছে এবং মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরছে। তো বৃহস্পতি ভাইয়ের মুখ থেকে আজকের এই প্রচার সম্পর্কে 2-4 কথা শুনেলেন। জেলা 1 নম্বর ব্লকে জেলা 1 নম্বর চেঙ্গিকো কোড়াটি গাঁ কালাডুবা গাঁ আমার মানে মিছিল চলে গেছে না, আমার মূল বার্তা পৌঁছে গেল। আমরা এখন কোড়াটি কালাডুবা গাঁ এখন মিছিল করিকে পরে আমরা কাশিটি দেখে আমার থেকে লুসপুরি দেখে আমার জেলা 1 নম্বর চেঙ্গি মাটার খামার অঞ্চলে আমার এখন মিটিং চলে গেছে। ধন্যবাদ। পরপর আমাদের চলছে, এই যে দেখুন আমাদের মূল মান্তা মূল কোটে। হ্যাঁ, উনি কিন্তু যে
গতিবেগে হাঁটছেন এবং মানুষের সাথে মানে উনি আলাপ আলোচনা সারি নিচ্ছেন। আমাদের বক্তব্য প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মানুষের কাছে উনি উপস্থাপন করছেন। দেখলে বুঝতে পারছেন মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া মানুষের মধ্যে, এবং উপর দিকে গোপালদার প্রচার চলছে। তো যাই হোক, মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার যে সুযোগ সেটা হাত ছাড়া আমিও করতে চাইছি না, যদিও হাঁটার ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হচ্ছে। অভ্যাস তো নয়, রোদটাও এখন মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে ছিটকে চলে যাচ্ছে। একর কুর্মিগ্রাম কাড়াডুবা মানুষের কথা, মানুষের কথা। প্রত্যেক